আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আজ আমরা কোথায় গিয়েছিলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন জেনে নেওয়া যাক। এই তো আমি সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নিলাম কোথাও একটা যাওয়ার জন্য। পহেলা বৈশাখ হচ্ছে বাঙালিদের জন্য একটি উৎসবের দিন। এই দিনে বাঙালিরা অনেক রকমের প্ল্যান করে থাকে, তার মধ্যে আমিও ব্যতিক্রম নয়। তাই ভেবেছিলাম সকাল সকাল বের হয়ে কোথাও একটা ঘুরতে যাব। এখানে অনেক বড় মেলা বসে, মেলায় যাব। কিন্তু আনফর্চুনেটলি কিছুই হলো না, কারণ এত গরম ছিল বাহিরে, এত রোদ, যার জন্য সকাল সকাল বের হওয়ার ইচ্ছাই আর হয়ে ওঠেনি। কিন্তু এই গরমের জন্য বাহিরে যাব না, তাও আজকের দিনে তা কী করে হয়। তাই আমরা রোদ কমার সাথে সাথেই রেডি হয়ে বের হয়ে গেলাম ঘুরবার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি গাজীপুরের আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টে। এখানে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তাই আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম এবং চারদিক খুব ভালো করে দেখে নিলাম। পার্কটির এরিয়া ছোট হলেও বেশ সুন্দর ছিল। এটা ঘোরার জন্য মোটামুটি একটা পারফেক্ট জায়গা ছিল। আর এখানে এসে আমাদের বাসার ছোট্ট সদস্যগুলো ভীষণ এনজয় করছিল, কেননা খোলামেলা জায়গা হয়, বাচ্চারা দৌড়তে পারছিল, খেলা করতে পারছিল, তাই ওদের ভীষণ আনন্দ হচ্ছিল। আর হ্যাঁ, শুধু বাচ্চা না, আমরা যারা বড়রা গিয়েছিলাম তাদেরও অনেক ভালো লেগেছিল জায়গাটি। আমরা চারপাশ অনেক ঘুরে ফিরে অনেক ছবি নিয়েছি। এই যে এখানে বাচ্চারা কি সুন্দর খেলা করছিল। তাই গাজীপুরের আশেপাশে যারা আছেন এই আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টে ঘুরে আসবেন, সবারই অনেক ভালো লাগবে জায়গাটি। গত কয়েক বছর বৈশাখে বের হওয়া হয়ে ওঠেনি, কিছু সমস্যা থাকার কারণে আমরা বের হইনি। কিন্তু আমরা আগে অনেক বেশি বৈশাখে এনজয় করতাম, অনেক জায়গায় ঘোরাঘুরি করতাম, সকাল থেকে অনেক প্ল্যান থাকতো আমাদের। তাই ভেবেছিলাম এবছর অনেক বেশি আনন্দ করব, অনেক জায়গায় ঘুরতে যাব, মেলায় যাব, কিন্তু কিছুই হয়ে ওঠেনি। কথায় আছে না, যায় দিন ভালোই যায়, আসে দিন খারাপ। আমারও ঠিক তাই হয়েছে। আগেই ভালো ছিল, এখন আর সেই আনন্দগুলো হয়ে ওঠে না বিভিন্ন ব্যস্ততার কারণে। তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু ঘুরেছি বেশ আনন্দে ঘুরেছি। এই তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, অলরেডি বিকাল হয়ে সন্ধ্যা গড়িয়ে এসেছে। চারপাশ কিছুটা অন্ধকার হয়ে যাচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে এখন বের হয়ে